হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। পুরী ট্রিপের তৃতীয় এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি পুরীর আগের দুটি এপিসোড আপনাদের ভীষণ ভালো লেগেছে। যারা এখনো দেখেননি তারা উপরের ডান দিকের লিংকে ক্লিক করে আগের দুটি এপিসোড দেখে নিন। আজকের এপিসোডে আমরা আপনাদের নিয়ে যাব এশিয়ার বৃহত্তম লেগুন চিল্কা লেকে। এই ভিডিও আপনাদের আমরা জানাবো কিভাবে আপনারা যাবেন, কি কি দেখবেন, কোথায় থাকবেন এবং তার যাবতীয় তথ্য। তার জন্য আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে এবং অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন আপনার পরিবার এবং বন্ধুদের সঙ্গে এবং সাবস্ক্রাইব করবেন যাতে ভবিষ্যতের ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন আপনারা পেয়ে যান। শুরু করছি আজকের ভিডিও চিল্কা লেক। চিল্কা ভ্রমণের সবথেকে সহজ উপায় হলো ওটিডিসি বা উড়িষ্যা ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের কন্ডাক্টেড ট্যুর। স্ক্রিনের নিচে দেওয়া ওয়েবসাইটে গিয়ে আপনি অনলাইনে ট্যুর বুক করে সকাল 7টার আগে সোজা চলে আসুন পুরী ওটিডিসি পান্থনিবাসে। নিজের সিট ট্যুর গাইডের থেকে জেনে নিয়ে উঠে পড়ুন ডিলাক্স এসি বাসে। বাসটি ভীষণ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, এসিও গরমের তুলনায় আরামদায়ক। এরপর আমাদের যাত্রা শুরু হলো। বাস আপনাকে পুরীর মেরিন ড্রাইভ এর সামনের রাস্তা দিয়ে নিয়ে চলে যাবে সোজা চিল্কার উদ্দেশ্যে। সময় লাগে আনুমানিক 1.5 থেকে 2 ঘন্টা। চিল্কা যাওয়ার পথে আমরা প্রথমে চলে এলাম ব্রহ্মগিরিতে অলবরনাথ বা অলরনাথ মন্দিরে। কথিত আছে যে শ্রী জগন্নাথ দেবের স্নান যাত্রার পর জ্বর আসার কারণে 14 দিনের গোপন আবাস চলে। তখন শ্রী চৈতন্য মহাপ্রভুকে ওই মন্দিরে দর্শন দিয়েছিলেন। এই মন্দির নিয়ে একটি আলাদা ভিডিও আমরা আগেই দিয়েছি। তার ভিডিওটি আপনারা উপরের ডান দিকের লিংকে ক্লিক করলে দেখে নিতে পারেন। এই মন্দিরের পাশেই আছে শ্রী চৈতন্য মন্দির। মন্দিরে পুজো দেওয়া হয়ে গেলে আমরা ব্রেকফাস্ট করে আবার বাসে উঠে পড়লাম। এবার আমাদের গন্তব্য কিন্তু চিল্কা লেক সোজা। রাস্তায় যেতে যেতে ট্যুর গাইড আমাদের সাথে আরো ইনফরমেশন শেয়ার করলেন, যেগুলো আমরা আপনাদের সাথেও শেয়ার করতে থাকবো। ধীরে ধীরে আমরা প্রবেশ করলাম এশিয়ার বৃহত্তম লাগুন চিল্কায়। চিল্কা পৌঁছে আমাদের বাস আমাদের নামিয়ে দিল ওটিডিসি সাতপদাতে অবস্থিত একমাত্র হোটেল ইয়াত্রী নিবাসে। আর ট্যুর গাইড আমাদের বলে দিলেন এখানকার ক্যান্টিন খুবই ভালো, আর এখন বুক করে অর্ডার, আর এখন খাবার অর্ডার বুক না করলে দুপুরে এসে খাবার পাওয়ার সম্ভাবনা অনেকটাই কম। তাই তাড়াতাড়ি আমরা খাবার বুক করার জন্য এগিয়ে গেলাম। ওটিডিসি যাত্রী নিবাসে থাকা বা খাবার সুবন্দোবস্ত আছে, বেশ সুন্দর সাজানো বাগান আছে। আমরা চটপট খাবারের অর্ডার দিয়ে দিলাম। চিকেন থালি 200 টাকা পার প্লেট। ভাত, ডাল, সবজি, ভাজা, তরকারি, চিকেন, চাটনি, পাঁপড় এসব মিলিয়ে 200 টাকা। হাই গাইস, এখন আমরা বোটিং করতে যাচ্ছি। অনেক কিছু দেখতে পাবো। এখানে ডলফিন থাকবে, কিছু থাকবে। চলো সামনে চলে যাই। খাবার অর্ডার করে আমরা বাইরে বেরিয়ে এলাম। আমাদের সাথে যারা ছিলেন কেউ কেউ টুপি কিনলেন, আমরা পাখিদের খাবার কিনলাম
প্রতি প্যাকেট 10 টাকা করে। এই খাবার ছড়ালে প্রচুর পাখি দেখতে পাওয়া যায়। এরপর এগিয়ে চললাম আমরা বোটের দিকে। ওটিটিসির মাধ্যমে যে বোটে উঠেছিলাম তার সঙ্গে অন্যান্য ছোট বোটের মূল পার্থক্য হলো এতে আওয়াজ অনেক কম হয় এবং এতে ডলফিনদের খুব কাছ থেকে দেখতে পাওয়া যায়। অন্যান্য বোটের আওয়াজ বেশি হওয়ার কারণে ডলফিন কাছে থেকে দূরে চলে যায়। চিল্কায় আমরা ডলফিন দেখলাম নানা প্রজাতির বিদেশি পাখি, দেখলাম সুদূর বিস্তৃত জলভূমি এবং মৎস্য চাষীদের জীবন জীবিকা। বোটে প্রায় 20 জন মতো যাত্রী ছিলেন। আমরা প্রথমে লেকের পশ্চিম ভাগের কিছুটা দেখে মাঝে মাঝে ডলফিন দেখতে দেখতে এগিয়ে চললাম কিছু একটা নতুন দেখব বলে। অন্তত ট্যুর গাইড আমাদের তো তাই বললেন। চিল্কায় নীল শান্ত জলরাশির মধ্যে দিয়ে আমাদের বোট এগিয়ে চলতে চলতে পৌঁছে গেল রাজহংস দ্বীপে। দ্বীপে আপনি হালকা খাবার হিসেবে শাঁস সমেত ডাব, চিংড়ি, কাঁকড়া এসব পাবেন। আমরা এখন আছি রাজহংস দ্বীপে। চিল্কা থেকে একদম শেষ যেখানটায় সমুদ্রের সাথে মানে সি মাউথ বলে আর কি, সমুদ্রের সাথে মেশে মোহনা, ওখানটায় এসছি। রাজহংস দ্বীপটা অনেক বড়, ঠিক দ্বীপের মাঝামাঝি বরাবর কেটে সি মাউথটা তৈরি করা হয়েছে আর্টিফিশিয়ালি, যাতে ডলফিনগুলো আসতে পারে। ওই দিক দিয়ে ঢুকেছি, বেরোনোর সময় আরেকবার দেখিয়ে দেবো যে কোথা দিয়ে আমরা ঢুকলাম। ওইখানে আমাদের নৌকোটা রাখা আছে, আর এখান দিয়ে আমরা যাবো। চিল্কাটা অ্যাকচুয়ালি লেক নয়, এটা হলো লাগুন। লাগুন মানে হলো যার 3 দিকটা দ্বীপের মতন, মানে স্থলভাগ, আর একটা দিকে সমুদ্র। এখন দিয়ে সমুদ্রের জলটা ঢোকে, কিন্তু সেটা বেরোতে পারে না, ফলে জলটা হয়ে যায় স্থির। সেরকমই জায়গা হলো চিল্কা।
এখন আমরা যাচ্ছি ঠিক বে অফ বেঙ্গলের মুখটার দিকটা, যেখানটায় বিচটা আছে, রয়্যাল বিচ। তো চলে যাক রয়্যাল বিচের দিকে। এখন আমরা এসে গেছি রাজহংস দ্বীপ সংলগ্ন রয়্যাল বিচে। সত্যি বিচটি রয়্যাল এবং ভার্জিন। সুদূর প্রসারিত বিচ, লোক সমাগম বলতে আমাদের মতো বেড়াতে আসা কিছু জন, 10-20 লোক। বাকিটা ফাঁকা, না ঠিক ফাঁকা নয়, লাল কাঁকড়ায় ভর্তি। বিচের রাস্তা ধরে হাঁটতে হাঁটতে ঢেউয়ে পা ভিজিয়ে দিচ্ছিলাম, আর মনে পড়ে যাচ্ছিল ছোটবেলার দীঘা যাওয়ার কথা, যখন এখনকার মতো অত ভিড় হতো না, তখনকার কথা। ভার্জিন বিচ হলো এই রয়্যাল বিচ। এই বিচটি চিল্কার একদম শেষ প্রান্তে অবস্থিত, যেখানে সি মাউথের সাথে চিল্কার হ্রদটা যোগ হচ্ছে, সেই জায়গাতেই হলো এই রয়্যাল বিচটি। গুটিগত লোক যারা ওটিডিসি ট্যুরিজমের সাথে আসে, তারা এটি দেখতে পায়, ফলে এর ভার্জিনিটি এখনো ঠিক সেরকমভাবেই রয়েছে। অসাধারণ লাগে। বিচের ওপর অনেকক্ষণ হেঁটে আবার ফেরার পালা চলে এলো। ফেরার পথে ট্যুর গাইড বললেন, এবার সময় পাখিদের দেখার। দিলাম খাবার ছড়িয়ে। কত ধরনের যে পাখি উড়ে এলো, সেটা সত্যি দেখে অভিভূত হলাম।
এবং আপনারাও সেই আনন্দে অংশীদার হলেন আশা করি। চিল্কা হ্রদ সফরের পর ট্যুর গাইডের সাথে আমরা চলে এলাম চিল্কা ভিজিটর সেন্টারে। এটি একটি এক্সিবিশন হল, যেখানে চিল্কা সম্পর্কিত যাবতীয় তথ্য ও তার মডেল দেখতে পাওয়া যায়। সাথে সাথে চিল্কার ওপর তৈরি একটি তথ্য সমৃদ্ধ ডকুমেন্টারিও দেখার সুযোগ পাওয়া গেল অডিটোরিয়ামের ভেতরে। চলুন দেখে নিই এখানে আর কিসের কিসের মডেল রয়েছে।